রসগোল্লার পর এবারে গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা জিআই স্বীকৃতি পেয়েছে। খবরটি জানার পর থেকেই আনন্দে ভাসছে গোপালগঞ্জের মানুষ। সেই খবর জানাতে গোপালগঞ্জ শহর থেকে সরাসরি যুক্ত হব প্রতিনিধি সজীব বিশ্বাসের সাথে। সজীব, ঠিক কি অবস্থা এই মুহূর্তে জানাবেন আপনি? মানুষ কতটা খুশি হয়েছে তাদের উচ্ছ্বাস অবশ্যই জানাবেন এবং সেই সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে রসগোল্লার পরে কিন্তু গোপালগঞ্জের বিশেষ ধাতুর তৈরি যে ব্রোঞ্জের গয়না, সেই গয়না কিন্তু জিআই স্বীকৃতি পেয়েছে। এতে কিন্তু বেশ খুশি যে গয়না শিল্পী, ব্যবসায়ী এবং গোপালগঞ্জের সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু বেশ খুশি। এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই গয়নার ছবি দিয়ে কিন্তু অনেকেই এই যারা গয়নার ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। এবং আমরা গতকালকে কিন্তু এই গয়নার যে নগরী গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার জলিরপাড় গ্রাম, সেই জলিরপাড় গ্রামে গিয়েছিলাম এবং আমরা দেখেছি যে কালকে তারা এই আনন্দে কিন্তু তারা মিষ্টি বিতরণ করেছে এবং তাদের ব্যবসা এবং বাড়বে এরকম তাদের পরিকল্পনা কিন্তু জেলা প্রশাসন হাতে নিয়েছে। এবং কাঁচামাল সহজলভ্য এবং যে সকল গয়না শিল্পীরা আগে এই গয়নার কর্মর সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু আস্তে আস্তে এটি থেকে দূরে চলে গেছে। এবং জিআই স্বীকৃতি পাওয়ায় কিন্তু সেই যে আগের যেই চিত্র বা আগের যেমন গ্রামের প্রতি ঘরে ঘরে গয়না তৈরি হতো, সেই ঘরে ঘরে গয়না তৈরির সেই প্রচলন কিন্তু হয়তোবা আবারও ফিরে আসবে, এমনটি কিন্তু কালকে যারা গয়নার সাথে যুক্ত ছিল বা গয়না ব্যবসায়ী এমনটি তারা বলছিলেন। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই গয়না, এই ব্রোঞ্জের গয়নাকে ওই অঞ্চলে গয়নার একটি মার্কেট করে দেওয়া হবে এবং একটি দিন গয়না দিবস হিসেবে গোপালগঞ্জে কিন্তু পালন হবে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার সওদাগর পট্টিতে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা এই জুয়েলারির বা এই সকল দোকানে কিন্তু ব্রোঞ্জের গয়না এখানে বিক্রি হয়। এবং এই ব্রোঞ্জের গয়না গোপালগঞ্জ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ব্রোঞ্জের গয়নাগুলো বিক্রি হয়ে থাকে এবং যেয়ে থাকে। এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছে যে এই তারা যদি সরকারি সহযোগিতা এবং দক্ষতা বা কোনো প্রশিক্ষণ পান তাহলে কিন্তু এই গয়নার মান উন্নয়ন এবং বিদেশে রপ্তানিতেও কিন্তু তারা একটি ভূমিকা রাখবে, এমনটি বলছিলেন গয়না প্রস্তুতকারক এবং বিক্রেতারা। তাসফিয়া, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।